ঘরের মধ্যে যদি হয় ধনেপাতা গাছ তাহলে আর কিসের চিন্তা, যখন ধনেপাতার দরকার হয় যদি আমাদের কাছে না থাকে একটুখানি গাছ থেকে উঠিয়ে নিই, কোনো সবজিতে দিলেই হয়ে গেল। এটা হচ্ছে কি ওর জন্য, ও বললো ব্রেড বাটার আর কমলার জুস খেয়ে যাবে, কারণ দুপুরে আমার সময় হয় না, তাই বলে সকাল সকালেই বানিয়ে দাও। এই যে এখন, কারণ আজকে অতটা সকালে চাপ নেই, ছেলেরও আজকে পরীক্ষা নেই, বন্ধ, তো মেয়েকেও আজকে পাঠায়নি কারণ শরীরটা অতটা ভালো নেই। আর হচ্ছে গিয়ে একটু দেরি করে উঠেছি, সকালে উঠা হয়নি, কোনো এক্সারসাইজও হয়নি, কিচ্ছু হয়নি। যাই হোক, কটা দিন তো শরীরটাও ভালো ছিল না, করতেও পারিনি, জানি না আবার কবে থেকে স্টার্ট করতে পারবো। আর হচ্ছে গিয়ে এই যে চোচাগুলো এর আগের বার তো শুকিয়ে নিয়ে কোথায় যে গেল, কি হলো, মানে ধুলায় অন্ধকার, এবার শুকিয়ে নিয়ে এটাকে পাউডার করতেই হবে। তো যাই হোক, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আসলে সবাই ভালো আছে, সুস্থ আছে, নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকে সুন্দর দিনটাকে শুরু করা যাক। আর এখন বাজে ঘড়িতে 8:15, ঘড়িতে এখন বাজে 8:15। তো এখন যাবো স্নানে, কারণ স্নানটা যদি সকাল সকাল না হয় না অনেকটাই লেট হয়ে যায়। তো যখন বাচ্চারা এখনো মানে খাওয়ার, ওরা স্নান করে ঠাকুরের নামটা নিয়ে তারপর হচ্ছে গিয়ে করবো ব্রেকফাস্টের তৈরি। ওরটা তো জুস রেডি হয়ে গেছে, শুধু ব্রেডটা ছেঁকে ওটা আমি বাটার লাগিয়ে দেবো, ওর অফিসেরই তারা, তারপর বাচ্চাদের আস্তে আস্তে দেবো, কোনো ব্যাপার না। আর এখানে জিরে জল আমার হয়ে গেছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো আজকে এই সুন্দর দিনটাকে শুরু। বন্ধুরা স্নান করে চলে এলাম, আর এখন ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিই। সকালের ব্রেকফাস্ট তো সবারই হয়ে গেছে, ছেলেও চলে গেছে, মেয়েকেও স্কুলে অনেক দিন পর দিয়ে আসলাম, কারণ একটা সপ্তাহ শরীরটা খারাপের জন্য যেতেই পারিনি, তো মেয়েকেও দিয়ে আসলাম। এখন আমি একা একা চিন্তা করছি যে দুপুরে কি রান্না করবো। ভাবতে ভাবতে ভাবলাম ফ্রিজের মধ্যে তো পনিরও আছে আর মটরও আছে, আজকে একটু অন্যরকম করে মটর পনিরটা বানানো যাক, মানে শাহি মটর পনির। তো চলো ও যাওয়ার পর এখন রান্নাটা স্টার্ট করি। তো দেখো এখানে কড়াইয়ের মধ্যে সামান্য একটুখানি তেল দিয়েছি, আর এখানে 3টে এলাচ আর 2টো টুকরো দারচিনি দিয়েছি, দিয়ে এখন দেখো রসুন আর আদার টুকরো দিয়ে দিলাম, দিয়ে ওইটাকে ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর লঙ্কাগুলোকে দিয়ে মানে হালকা ভাজা করে তারপর টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়ার পর এটার মধ্যে নুন দিয়ে এটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব, মানে হালকা বেশিও ভাজা না কম ভাজাও না। তারপর দেখো এই যে ভাজাটা দেখে বুঝতে পারছো কীরকম ভাজা করে নিয়েছি, ওইটাকে পেস্ট করে নেব। আর এখানে পনিরটাকে আমি শুধু নুন দিয়ে মাখিয়ে নেব। পনিরগুলোকে আজকে আমি একদম ছোটো ছোটো করেই কেটেছি, তোমরা চাইলে বড় বড় করে কাটতে পারো। তো দেখো এখানে পনিরগুলো মাখিয়ে নিয়েছি, এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, পনিরগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখানের মধ্যে কিন্তু আমি ঘি আর সামান্য সাদা তেল দিয়েছি, ঘিটাই বেশি দিয়েছি। তো তারপর দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর এলাচ আর দারচিনি, এটাকে একটুখানি নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু অন্যরকম। তারপর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে বাটা, জিরে গুঁড়ো দিলেও হবে, আর এখানে দিয়ে দিলাম হলদি। এই মশলাটাকে ভেজে নেব। এইভাবে মশলা ভেজে তোমরা একবার রান্না করে দেখো, এই মটর পনির সবাই মানে চেটে পুটে খাবে, মানে শাহি মটর পনির। তো চলো এখানে এটাকে একটুখানি ভালো করে আমি ভাজা ভাজা করে নিই মশলাটাকে, মানে এতটা সুন্দর গন্ধ বেরিয়েছে, মানে কি বলবো, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যখন মশলা মানে তেলের মধ্যে এই মশলাগুলো দিয়েছি। তো দেখো এখানে আমার ভাজা ভাজা হয়ে গেছে, একদম বেশি কিন্তু ভাজবো না। তো দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম যে পেস্টটা করে রেখেছিলাম পেঁয়াজ রসুন ওগুলো ভেজে, ওই পেস্টটাকেও দিয়ে দিয়েছি। আর এখন মিক্সার গ্রাইন্ডারটা একটুখানি ধুয়ে ওইটার জলটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। আর এখন মটরগুলোকে ছিলে রেখেছিলাম ওই মটরগুলোকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম নুন। যেহেতু আমি মটরগুলোকে মানে সেদ্ধ করে নেইনি, তাই বলে আমি এটাকে নাড়াচাড়া করে গ্যাসের আঁচটাকে একদম কম করে দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দেব মটরগুলো সেদ্ধ হওয়ার জন্য। তো এরই মধ্যে আমি কিন্তু 3-4 বার করে উঠিয়ে নিয়ে নাড়াচাড়া করেছিলাম। তো দেখো এখানে আমার মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে, এইভাবে ঢেকে দিলে মশলাটাও কিন্তু পুরো ভাজা ভাজা হয়ে যায়। আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে জল, মানে মটরটাও সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও পুরো ভাজা হয়ে গেছে। এইভাবে মশলাটা ভাজা হয়েছে বলেই কিন্তু শাহি মটর পনিরের টেস্টটাও অন্যরকম হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো স্বাদে গন্ধে সমান। তো দেখো এখানে জল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিলাম ভাজা পনিরগুলোকে, আর এখন এটাকে নাড়াচাড়া করে বলো করতে দেব। ততক্ষণে চলো ধনেপাতা গাছ থেকে উঠিয়ে নিয়ে আসি। আজকে আমার গাছ থেকে ধনেপাতা উঠিয়ে শাহি মটর পনিরে দেব। তো দেখো এখান থেকে ও অফিস থেকে মাত্রই আসলো, বললাম একটুখানি কেচি দিয়ে কেটে দাও, নাহলে টেনে টেনে উঠলে কি হয় মানে গোড়া শুদ্ধ উঠে আসে, তো আর হবে না।
ঘরের ভিতরেই যদি হয় ধনেপাতা গাছ তাহলে আর কিসের চিন্তা। কখনো কখনো কিন্তু আমাদের কাছে ধনেপাতা থাকেই না, কিন্তু এই তরকারিটার মধ্যে দিতেই হবে, তখন এই যে গাছ থেকে উঠিয়ে নিয়ে দিয়ে দিলেই হয়ে গেল। তো এটা কিন্তু আমার ধনেপাতা গাছগুলো কিন্তু কোনো রোদ্রেতেই হয়নি, একদম ব্যালকনির মধ্যে হয়েছে। আর ব্যালকনিতে রৌদ্র আসে না, তোমরাও দেখো। তো রৌদ্র ছাড়াও কত সুন্দর ধনেপাতা গাছ হয়েছে। তো তোমরাও যদি চাও যে এইভাবে লাগিয়ে নেই, কোনো কিছু খাটনি করতেই হয়নি, তো আমাকে একটু কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি বলে দেবো কিভাবে মানে লাগিয়েছি, দেখিয়ে দেব। তো চলো, অনেকগুলো উঠিয়ে নিয়েছি, আর আগেও কিন্তু অনেকগুলো খাওয়া হয়েছে, আরও আছে, ওগুলোও খাওয়া হবে। তো চলো, নিয়ে এখন ঝোলের মধ্যে দিয়ে দিই। তো দেখো, ধনে পাতাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, তারপর কাস্তুরি মেথি ওটাকেও দিয়ে দিলাম। এখন একটুখানি বলক উঠিয়ে নেব কাস্তুরি মেথিটা দেওয়ার পর, তারপর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। হয়ে গেল আমার শাহি মাটার পনির। তো এটা হচ্ছে গরম ভাত বা রুটির সঙ্গে দারুণ জমে যাবে। চলো খেয়ে নিই। তো আজকে দুপুরের মেনুতে ছিল হচ্ছে গিয়ে এখানে ঢেঁকি শাক 1 মুঠো ছিল, তো এটা ফেলে দেবো আবার, আর ওইটুকু শাক দিয়ে কী করবো, তাই যে লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়েছিলাম, আর আলু পেঁয়াজ কেটে আলু পেঁয়াজের সঙ্গে এটাকেও শাকটাকেও দিয়ে দিয়েছিলাম। আর এই যে মটর পনির আছে, এটাই আজকে আমাদের দুপুরের খাবার দাবার। চলো, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি একটুখানি খেয়ে নিই। আর এইভাবে না শাকটা, ঢেঁকি শাক রান্না করলে ভালোই লাগে, যদি অল্প থাকে তাহলে এভাবে চচ্চড়ির মতো হয়ে যায়, একটা ভালো লাগে খেতে। আলু পেঁয়াজটা ভেজে লাস্টে শাকটা দিয়ে দিয়েছিলাম। কালকের ভিডিওটা শেষ করা হয়নি, তাই ভাবলাম আজকে সকালে ভিডিওটা শেষ করে দেই। এই পর্যন্ত যদি এখনও কেউ ভিডিওটা দেখছো, তাহলে ভিডিওটা আশা করছি ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা করে লাইক করে দিও, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মামনি সংসার ফ্যামিলি মেম্বার হয়েছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসবে একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের মধ্যে সবাইকে টাটা।